মা কাঁদবে, বাবায় কাঁদবে, আমার সন্তান কই? ওলামায়ে কেরামরা কোরআন হাদিসের চশমা লাগাইয়া দেখে রে বাবা, গান বাজনা বেপরদায় চলতে গিয়া জাহান্নামের পাশে বইয়া তুমি খেলতেছো। এমন খেলায় মজা পাইছো, মোবাইলটা নিয়ে সারা রাত্র কবিরা গুনাহ করতেছো রে বাবা। ওই কবিরা গুনার পরিণাম ফল যে কত ভয়ঙ্কর, কত খারাপ। কিয়ামতের ময়দানে যেদিন তোমার মায়ের সামনে দেখবে সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যায়, ওই মা তাকায় কাঁদবে, উপায় হবে না। সন্তান দেখবে মায়ের হাতে জাহান্নামের শিকল লাগানো। কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। আলেম ওলামারা এই জন্য পাও ধরে ধরে ডাকে, বাবা জাহান্নাম থেকে ফিরিয়া আসো। তোমরা খেলার মজা পাইয়া আলেমরে গালি দাও, গালি দিলেও কিছু করার নাই। আল্লাহর ভয় ওলামায়ে কেরাম কথা বন্ধ করে না। এরে যুবক, আল্লাহর রাস্তে বলে গেলাম, এই দুনিয়াতে তোমার ডানে বামে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া, জেনারেল লাইনে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি। মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, 5 বেলার নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নৌকায় নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান তাকায় দেখো, কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বৃদ্ধ বুড়া মানুষ লাঠির মধ্যে ভর দিয়া দিয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করে। ও বুড়ারা, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এলাকায় তালাশ করে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে, সন্তানের জন্য দোয়া করে। ও আম্মা জান, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? দুনিয়াটা কিছুই না। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন 5 বেলার নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, অযথা মোবাইলে সময় কাটায় না। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলিয়া কয়, বান্দা 1000 গুনাহ যদি করো, আমার কাছে তওবা কর, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা 2 ভাই, ছোট ভাই বিবাহ করে ফেললো, বড় ভাই বিয়া করে না। একদিন ছোট ভাই কয়, ভাইজান আপনি বিবাহ করেন না কেন? কয়, মনের মতো মেয়ে পাই না। ছোট ভাই মনে মনে ভাবছে, এক তো সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায়, খুঁজা খুঁজা সুন্দরী রূপসী রমণীরে নিকইরা বড় ভাইরে কয়, ভাইজান ভালো একটা মেয়ে পাইছি, বিয়া করে নেন। এবার দেখে টাকাওয়ালা সুন্দরী। বড় ভাই বলে, আমি সুন্দরী চাই না, টাকাওয়ালাও চাই না, তো তুমি কেমন মাইয়া বিয়া করবা? বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একজন সহধর্মিনী আমি চাই, যেই মহিলা আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে এবং একটা সন্তান দুনিয়াতে আদর্শওয়ালা বানাইয়া যাবে। এইভাবে ছোট ভাই কয়, তুমি এই গুণের মাইয়া জীবনে ভাবাও না, তোমার কপালে মাইয়াও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া কয়, ভালো করে শুনিয়া রাখ, আমার অন্তরের নিয়ত যদি খাঁটি থাকে, একদিন আগে হোক পরে হোক আল্লাহ আমার আশা পুরাইবে। ঠিকই আল্লাহ পাক আশা পুরাচ্ছেন। পার্শ্বের এলাকায় একজন বুজুর্গ মাঝে মাঝে আইসা এলাকাবাসীরে নিয়ে দোয়া করে, মসজিদে কয়েকদিন থাকে। খবর পাইয়া চলে গেল মসজিদে, হুজুরের কাছে দোয়া চাইলেন। দোয়া চাইতে সকালবেলা কথা বলতেছে, বিবাহ করছনি? কয় করি নাই। হুজুর কথা বলতে না বলতে জানালার পাশ দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল পর্দা রক্ষার্থে। কি চাও? বলে আমার বাবা জান অসুস্থ
হুজুর দোয়া করবেন। তুমি যুবতী মেয়ে, তোমার বিবাহ হয়েছে নাকি? বলে হয় নাই। কেন হয় না? যুবতী মেয়ে জানালার ফাঁকা দিয়া বলে হুজুর দোয়া করবে, এই জমিনে ভালো যুবক পাওয়া যায় না। কেমন যুবক তুমি চাও? মেয়েটা ডাক দিয়ে কয় হুজুর, এমন একজন স্বামী আমি জীবনে গ্রহণ করতে চাই, যেই স্বামী আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে, আর একটা সন্তান, আদর্শওয়ালা সন্তান উপহার দিবে। এবার ওই আল্লাহর বান্দা হুজুরের ডাক দিয়া কয় হুজুর, বহুদিন ধরে কান্না করি, দোয়া করি, মেহেরবানি করে আমার মনের মতো পাইয়া গেলাম। আপনি যদি মধ্যে থেকে প্রস্তাবের মাধ্যমে ব্যবস্থা করেন আমার জন্য ভালো। মেয়েটা হুজুর খবর নিয়ে দেখে গরিবের সন্তান, বলে ঠিক আছে, সমস্যা নাই। হুজুরের মাধ্যমে দুজনের বিবাহের ব্যবস্থা হয়ে গেল। এবার দুইজন আল্লাহর বান্দা বান্দি দাম্পত্য জীবনের জিন্দেগি পরিচালনা করে, নামাজের সময় নামাজ আদায় করে, একজনের ভিতরে অলসতার কোনো ছাপ নাই। ঘুমের থেকে যে আগে উঠে, একজন আগে উঠলে আর একজনকে ডাক দেয়, উঠো নামাজ আদায় করো। নামাজ আগে আল্লাহর মোহাব্বত নিয়ে, তারপরে ভিন্ন কিছু নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ এমন একটা নেককার সন্তান দাও, যেই সন্তান উম্মতের ইমামতি করবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে। দুইজনের কান্নাকাটি আর দোয়ার দ্বারা এমন একটা সন্তান আল্লাহ দান করলেন। ইতিহাসের পৃষ্ঠায় ওই সন্তানের নাম স্বর্ণের অক্ষরে লেখা। ও যুবকেরা, গুগলে সার্চ দিয়া দেখবা ওই সন্তানের ইতিহাস। মিশরটা হাতের মধ্যে নিল, সিরিয়ার জমিনটারে বিজয় করলো, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জালেমের হাত থেকে নিজে হাতে নিয়ে নিল। ওই সন্তান বীর পুরুষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, ওই দুইজনের মোহাব্বতের দোয়ার সন্তান। গুগলে সার্চ দিয়া দেখো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসটা কেমন করুন, কেমন স্বর্ণের ইতিহাস। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এমন সন্তান আল্লাহ দিছেন, এখন আদর্শ শিখানোর দায়িত্ব আপনার। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানের বুঝাইতে থাকেন। ও যুবক, তুমিও মায়ের কাছে গিয়া দোয়াটা নিও রে বাবা। ওরে আল্লাহর বান্দা, মা বড় সম্পদ, বাবা বড় সম্পদ। দোয়া নিয়ে সামনে আগাও, পিছনের গুনাহ থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, আল্লাহ এই ময়দানে আমি সারা গুনাহগার আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই বোন আপনজনেরা কেউ জানে না। গুনাহ করতে করতে আজ দেখি আমার হাত দুইটা বড় নাপাক। গুনার কারণে আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোনেরা জানতো, কেউ আমার সম্মানের সাথে দেখতো না। ও আল্লাহ, তুমি তো জানো আমি কোথায় কোথায় কোন দিন এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, চোখের দ্বারা কত অন্যায় করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করিয়া অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে এই জমিনের মধ্যে বৈশা তওবার নিয়ত করলাম। হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে আর কোনোদিন কষ্ট দিয়ে কাঁদাবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনোদিন গুনার কাছেও যাব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীজিকে দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। আবু জাহাল আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়িয়া ফেললো, মুসলমান হয়ে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবাও করতে চাইবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর এক দল থাকবে ওমরের মতো অন্তরওয়ালা,
গুনার পাহাড় নিয়ে ময়দানে দুইটা হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে। মা বাবার কথা যখন স্মরণ হবে, জাহান্নামের আযাবের ভয় যখন আসবে, চোখের পানি ছেড়ে তখন তওবা করে বলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না, আর কোনদিন নবীর তরিকার বিরোধিতা করব না। ও আল্লাহর বান্দারা, ওমরের অন্তর নিয়ে যদি বসিয়া থাকো, এ যুবক মনে চাইছে কত গুনাহ করবি, করছো, মনের ঝাল মিটাইয়া করছো, এখন সময় আছে ফিরে আসো রে বাবা। কত আর গুনাহ করবা, আগামীকাল খবর হয়ে যাবে হয়তো তুমি দুনিয়ায় নাই, সাদা কাফনের বাসিন্দা হয়েছে। গত বছর এই মাহফিলে কত আল্লাহর বান্দারা ছিল, আজকে অনেকেই নাই। আগামী বছর মাহফিল চলবে, হয়তো এই ময়দান থেকে আজ যারা আছে একজন বিয়োগ হয়ে যেতে পারে। অতএব তওবা করিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে রেডি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, এত বৃষ্টি পানির মধ্যে একটু নজর দিয়া দেখে, আপনার গোলামরা এখানে আসছেন, খালি ফিরাইয়া দিয়েন না, সবার হাতগুলো কবুল করে দেন। আয় আল্লাহ, তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা সম্মানের জীবন বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায় তওবা কবুল করেন, আমিন। মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল আসছেন, নবীজির সিনার সাথে জিবরাইলের সিনাটা লাগাইয়া হালকা করে চাপ দিলেন, ইকরা, নবী পড়ুন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার হালকা চাপ দিলেন, ইকরা। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবারে এমন জোরে চাপ দিলেন, আর রেশমি একটা রুমালের মধ্যে 5টা আয়াত নবীর সামনে ধরলেন। নবী বলেন, বুখারী শরীফের ইবারাত, নবী বলেন জিবরাইল এত জোরে চাপ দিছেন আর কোরআনের আয়াত ধরলেন, আমার মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেল, আমি মরিয়েই যাব, এমন জ্বর উঠে গেল। ওই সময় আমি এক দৌড়ে হেরা গুহার থেকে নাইমা আমি খাদিজার ঘরে গিয়া বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা কম্বল দিয়ে আবৃত করে নাও। এরে নবীর উম্মতের দল, 5টা আয়াতের চাপ আমার নবী সহ্য করতে পারলেন না। 3 বছর পর্যন্ত জিবরাইল আর কোরআন নিয়ে আসে না। 3 বছর পর জিবরাইল আবার আসছেন, আবার একটা সূরা নিয়া, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প 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 কইরা পুরাতে 30 পারা কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ জেহেনওয়ালা জ্ঞানী নবীর কাছে আল্লাহ দিতে পুরা কোরআন অল্প অল্প করে দিবেন। 30 পারা শেষ হইতে লাগছে কয়দিন? কথা বলবেন না, আসতে বলেন কেন? কয় বছর? 23 বছর লাগছে সৃষ্টির শ্রেষ্ঠ নবীকে কোরআন দিতে। আর সেই কোরআন মানে রাতারাতি হইরা মুফাসসির হয়ে যাইতেছেন মোল্লা। রাতারাতি বুঝা ভালাইবেন সেই কোরআন। 23 বছর লাগছে রাসূলের কাছে কোরআন আসতে, আর আপনি সেই কোরআন রাতারাতি পড়ে মুফাসসির হয়ে যাবেন, এত সহজ? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন 40 বছরের পরে কোরআনের আয়াতের দাওয়াত শুরু করলেন। এর আগে 40 বছর পর্যন্ত নবী হেরা গুহায় যায় যায় সময় কাটাইতেন, আল্লাহর ধ্যানে সময় দিতেন। নবীজির বয়স যখন 25,
ওই সময়ের শরীরের শক্তিটা কেমন, যৌবন কালটা কেমন। আবার অন্য দিক থেকে 100 বীর পুরুষের শক্তি আল্লাহ নবীরে আলাদা দিছেন। সেই সময় নবী আরবের এক বিধবা নারী, রূপসী বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন স্বামী বিদায়ের পর তিনজন সন্তানের মা হয়ে গেলেন আম্মা জান খাদিজা। দুইজন স্বামীও চলে গেল, মরে গেল। তৃতীয় হিসাবে আমার নবীর কাছে চিঠি পাঠাইলেন, আমার নবীকে পছন্দ করলেন। নবীর কাছে যখন প্রস্তাব আসলো খাদিজা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চায়, খাদিজা আপনাকে পছন্দ করেছেন। আরবের ভেতরে ধনাঢ্য বংশের নারী খাদিজার নাম সবাই জানে, সবাই চিনে, বড় ধনী। নবীর কাছে প্রস্তাব আসছে, নবী হ্যাঁ না কি বলবেন? নবীর থাকার মতো ভালো জায়গা নাই, টাকা পয়সাও নাই। নবীর উপরে ছায়া দেনেওয়ালা চাচা আপন আবু তালেব বলে, ভাতিজা আলহামদুলিল্লাহ বলে নাও, যত টাকা লাগবে, মোহর লাগবে, সব আয়োজন আমি আবু তালিব করে দিব। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 40 থেকে 45, আর বিশ্ব নবী খাদিজা হলেন দুইজন স্বামীর পরে নবীকে স্বামী বানাতে চায়। আর আমার নবী মাত্র 25 বছর। সেই সময় বিধবা নারীর প্রস্তাব, আরবের মানুষের মাজা ভাঙ্গার জন্য নবী আসেন। যত দুশ্চরিত্র তোদের মধ্যে আছে সব আল্লাহর নবী বন্ধ করলেন আল্লাহ তাআলার হুকুমে। ওরে নারীরা, ও আরবের মানুষেরা, ও চরিত্রহীনেরা, তোমরা বিধবা নারীদের অপছন্দ করো, আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে খাদিজার সাথে বিবাহের বন্ধন করাইয়া কিয়ামত পর্যন্ত নারীদের সম্মান সবার উপরে উঠাইয়া দিলাম। আল্লাহ পাক নবীর মাধ্যমে নারীদের সম্মান এত উপরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ আর উপরে নেওয়ার কোন জায়গা খোলা নাই। আল্লাহর কসম, হোমনার মুসলমানেরা, আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার আল্লাহ কুদরতের দ্বারা নবীর মাধ্যমে সারা দুনিয়াতে নারীর সম্মান পুরুষের তুলনায় এই পরিমাণ বাড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ বাড়ানোর কোনো সুযোগ নাই। যদি কোনো চালাক, কোনো ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, দুশ্চরিত্রবান কয় ইসলামের থেকে আমরা নারীর সম্মান আলাদা করে বাড়াবো, আল্লাহর কসম নারীদের সম্মান কোনোদিন হবে না। এই চালাকদের কারণে নারীরা আরো হবে অপমান, নারীরা অপমান হবে। আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান নারীদেরকে দিয়েছেন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী 25 বছর বয়সে 40 বছরের নারী খাদিজাকে, বিধবা নারীকে বিবাহ করলেন। আল্লাহ তাআলা ওই নারীর সম্মান দিলেন। এখন আরবের মধ্যে আর একটা সমস্যা, দুশ্চরিত্রের কন্যাদেরকে তারা পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদিজার মাধ্যমে নবীরে আরো সন্তান দিলেন। আগে 2 ঘরে ছিল 3 সন্তান, এই ঘরে আছে 4টা কন্যা সন্তান আমার নবী, এবং একটা ছেলে সন্তান হয়েছে কাসেম। ওই কাসেম সন্তান
কিন্তু কাসেম আসার আগে আল্লাহ তাআলা খাদিজার গর্ভে 4টা কন্যা দিলেন। নবীজি আরবের মানুষেরা কেমন যেন বিরোধিতা করে, কন্যা দেখতে পারে না। এবার মুহাম্মদের কন্যা হওয়ার কারণে আরো বিরোধিতা বাড়ায় দিল। এই মুহাম্মদের কন্যা এ তো সমাজের একটা ভালো মানুষ না, আর ছেলে হইলে সবাই ঈদের আনন্দ করে, কন্যা হলে সবাই মাথা নত করে, সমাজে উঁচু মাথায় কথা বলে না। মুহাম্মদের কন্যা হয়, কোনো ছেলে নাই। আল্লাহ তাআলা হঠাৎ করে সন্তান ছেলে দিলেন কাসেম, কিন্তু দেওয়ার পরে কিছুদিনের মধ্যেই আল্লাহ আবার কাসেমকে নিয়ে গেলেন। এবার নবী কাসেমের দুঃখ বেদনায় কান্না করতেছেন। মুশরিকদের সরদার আস ইবনে ওয়াইল গুইরা গুইরা কয়, মুহাম্মদের একটা ছেলে হইয়াও মরে গেল, অতএব এই মুহাম্মদের মেনে কোনো লাভ হবে না, কারণ মুহাম্মদ না থাকলে ওর বংশ আর থাকবে না, ওর নাম কেউ নিবে না। তোমরা তার কোনো অনুষ্ঠানে যাও না, তার দাওয়াত নিও না, তার কোনো ছেলে নাই, সে নির্বংশ হয়ে যাবে, তার প্রশংসা তার গুণগান এই জমিনে কেউ থাকবে না নেওয়ার মতো। একটু কাটা ঘা এর মধ্যে আসে ইবনে ওয়াইলের লবণের ছিটা, সন্তান হারাইয়া রাসূল ব্যথিত। এর মধ্যে আসে ইবনে ওয়াইল ঘুরে ঘুরে রাসূলের বিরুদ্ধে কথা বলে। রাসূলের কলিজার টুকরা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা বসে আছি, রাসূল আসতেছেন, চেহারার মধ্যে খুব কষ্টের ছাপ দেখা যায়। হঠাৎ করে রাসূল বসে বললেন, কিছুক্ষণ পর রাসূল মুস্কি হাসলেন। ভাবলাম ওহী আসছে নাকি কিছু, নবীকে জিজ্ঞাসা করলাম হাসার কারণ কি, মনটা বেজার, আবার হাসলেন কেন? নবী বললেন, আনাস, আমার কাটা গায়ে লবণ, মুশরিকরা ঘুরে ঘুরে আমারে বাজে কথা বলে, কানের মধ্যে আওয়াজ দেয়, আমি নির্বংশ হয়ে যাব, আমি ইন্তেকালের পরে আমার প্রশংসা করার কেউ থাকবে না। আমার মনটা বড় ভারাক্রান্ত, দুঃখ নিয়ে চলি। কিন্তু আস ইবনে ওয়াইল সহ আমার বিরোধিতা যে করলো, আমার মনে বড় কষ্ট। সবে মাত্র রব্বুল আলামিন আমার মনের কষ্টটা দূর করিয়া আমাকে হাসাইছেন। এই মাত্র জিবরাইল আইসা আমাকে সূরা কাউসার শুনাই আমার মনের কষ্ট দূর করে দিয়েছে। সবে মাত্র সূরা কাউসার নিয়ে আসছে জিবরাইল। এই হলো সূরা কাউসার নাজিলের পটভূমি, শানে নুজুল। আস ইবনে ওয়াইল নবীরে গালি দেয়, মুহাম্মদের ছেলে নাই তো নির্বংশ হয়ে যাবে, এর বংশ রক্ষা হবে না। আল্লাহ তাআলা সূরা কাউসারের মাধ্যমে সিল লাগায় দিলেন, ও নবী, আপনার মনে কোনো কষ্ট নিবেন না, আমি আপনাকে এমন বস্তু দান করলাম, এই বস্তুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার গুণগান চলবে জমিনে, কেউ আপনার নাম বিলুপ্ত করার ক্ষমতা থাকবে না। আমি আপনাকে যেই বস্তুটা দিলাম তার নাম কাউসার। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আতাইনাকা, আপনাকে দান করলাম আল কাউসার, কাউসার দান করেছি। কাউসার মানে হাউজে কাউসার, যেই হাউজে কাউসারের পানিটা আসবে জান্নাতের ভেতর থেকে, হাউসটা হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে মানুষ পাগলের মতো ছটফট করবে, কোথায় যাবে? আদম নবীর বলবে সুপারিশ করেন, বলে আমি পারুম না, আমাকে নিয়ে ব্যস্ত, নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। যাইতে যাইতে ঈসা নবীর কাছে যাবেন। সর্বশেষ আমার আল্লাহ আমার নবীর সুপারিশের অধিকার দিবেন। আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে বিচার কাজটা শুরু হবে না। আমার নবীর সুপারিশে বিচার শুরু হবে। উম্মতের নবী ধরে ধরে
ওই কাউসারের গোড়ায় লাইনে দাঁড় করাইয়া আমার নবী পেয়ালা দিয়া এরপরে উম্মতের কাউসারের এক এক পেয়ালা পানি পান করাবেন। নবী বলেন এত মিষ্টি হবে, এত দুধের মতো সাদা হবে, এত সুন্দর পানি একবার যদি কেউ পান করে তার পিপাসা জীবনে আর লাগবে না। হাসরের ময়দানে পানির পিপাসাটা কেমন লাগবে জানেননি? একটা ঘটনা 1 মিনিটের রাসূলের হাদিস থেকে শুনাই, চলবে না শেষ করব? আল্লাহর নবী বলেন একজন আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে বনি ইসরাইল অন্য নবীর উম্মত। কয় বছর? 500 বছর। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবে, 500 বছরের ইবাদত করনেওয়ালা জান্নাত চাওনি? চাই না মানে 500 বছর ইবাদত করছি এমনি? আল্লাহ কইল জান্নাত যে চাও কিসের বিনিময়? আমি আল্লাহর রহমত না তোমার ইবাদত? আমার 500 বছরের ইবাদত আবার রহমত কিসের? আল্লাহ কইল এই ফেরেশতা এরে ধইরা সামনে নিয়ে যাও। কিছু দূর নেওয়ার পরে হঠাৎ করে দেখবে যে গরম হাওয়া, শরীরের মধ্যে যন্ত্রণা, কলিজা শুকায় বলে পানি দাও পানি। আল্লাহর অর্ডার এক ফেরেশতা মানবের সুরতে 1 গ্লাস পানি নিয়ে বলবে পানি নাও পানি। পিপাসার্থ বুজুর্গ 500 বছরের আবেদ বলবে একটু পানি দাও। ফেরেশতা বলবে পানি এমনি দিব না, বিনিময় লাগবে। কি চাও? বলে আমার 1 গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। পিপাসায় কইল ইবাদতের গুল্লি মারি, পানি খাইয়া পিপাসা মিটায় লই। পানি নিল, 500 বছরের ইবাদত দিয়া খাইয়া 1 গ্লাস পানির পেয়ালা পান করিয়াও পিপাসা নিবারণ হয় না। আবার ডাকবে পানি। ফেরেশতা কইবে নাও দাও খানা, এমনি না বিনিময় লাগবে। কি ইবাদত? ইবাদত তো নাই, তো পানিও নাই। সাথে সাথে বান্দা সিজদায় পড়ে আল্লাহকে বলবে আল্লাহ মাফ করে দাও, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। আল্লাহ বলবে যাও আমার দয়ায় তোমাকে জান্নাত দিলাম। ও হোমনার মানুষ, কি পরিমাণ পানি অপচয় করছেন? 1 গ্লাস পানির দাম হবে 500 বছরের ইবাদত। যারা মুসল্লি না এরাও আজে বাজে পানি অপচয় করে, আর একদল মুসল্লি হইয়া মসজিদে যাইয়া কি বুজুর্গ পানির কল ছাইরা দিয়া মেসওয়াক ধাক্কাইতে থাকে, ওদিক দিয়ে পানি ভরতে থাকে। আছে না নাই? বুজুর্গ বাথরুমে প্রস্রাব করে ওখানে গিয়া মেসওয়াকের ধাক্কা। বাথরুমে মেসওয়াক করা যায়? ওযুখানায় বসে কত পানি অপচয় করে। হাত ধুইতে পানি লাগে আধা গ্লাস, 1 জগ ঢাইলে দেয় হাত ধোয়ার জন্য। অপচয়, আফসোস। ভাইরা আমার, পানির এত দাম হবে হাসরের মাঠে। নবী বলেন এত পিপাসার্থ হাসরের মানুষ, আল্লাহর নবী নিজ হাতে পানি হাউজে কাউসারের পান করাবেন। নবীর হাতে যারা কাউসারের পানি পান করবে, 1 পেয়ালা পানি পান করার পরে আর কখনো পিপাসা লাগবে না। ওই কাউসারের পানি পান করার জন্য দুনিয়াতে বান্দা তোমার আমল লাগবে, নবীর সুন্নতের আমল। কার আমল? এর যুবক, কেমন একজন নবী পাইছো চিনলি না রে যুবক? যেই নবীর দেখা কত বিধর্মী পা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীকে দেখে নাই, শুধু নবীর আদর্শ দেখা মুসলমান হয়ে গেল। আর তুমি নবীর আশেক দাবি করো, চুলের দিকে তাকাইলে মনে হয় বিধর্মীদের পা চাটা গোলাম। এই নবীর আশেক দাবি করো, আমগো নবীর থেকে দামি কেউ আছে? ওই নবীর আদর্শ খারাপ। আল্লাহর কসম খেয়ে হোমনার মাঠে বলে গেলাম, একটা লোক দাঁড়ায় যদি বলতে পারো মুহাম্মদের আদর্শ ছাড়া আরো ভালো আদর্শ আছে, বল আমি তার আদর্শ নিব, মুহাম্মদেরটা বাদ দিয়ে দিব। আছে?
বরং আমি এক কথায় জবাব দেই, পৃথিবীতে আবিষ্কৃত সকল আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। নবীর সুন্নাত, এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ যাদের কাছে আছে এদের জীবনে সম্মান নষ্ট হবে না। ও যুবক, ও হন্নার মুসলমানেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আজকে পায়ে হাত রেখে বলি রে বাবা, আজকে যেই বয়ান করি সারা বাংলাদেশে রাত্র নাই, দিন নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, খানা নাই, ঘুম নাই, 12 মাস তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, মুসলমানের তো এত বয়ান লাগার কথা না। আজকে 12 মাস না, শুধু 6 মাস আল্লাহর উপরে ভরসা করে বলি, মাত্র 6টা মাস যদি আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে বয়ানের সুযোগ দিয়া হিন্দুদের মন্দিরে বসাইয়া দিতা, খ্রিস্টানদের গির্জায় দিতা, মাত্র 6 মাস যদি ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ ওরা সব আমার নবীর পাগল হয়ে যেত। কিন্তু দুঃখ, মুসলমানের দিন রাত্র বয়ান করি, পায়ে ধরে 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 একটা করম কথা বলি না, একটা খারাপ আওয়াজ দেই না, আবার ফাঁকে ফাঁকে ক্ষমা চাই, কষ্ট পাইছেন, আবার মোনাজাতে আল্লাহরে বলি আল্লাহ মাফ করে দাও, নরম নরম ভাষা দিয়ে কথা বলি, কিন্তু বয়ান করিয়া মুসলমানের তো লাইনে আনতে পারি না। বয়ান এই যে হন্নার মাঠে এত আল্লাহর বান্দা এমন আশেক এখানে বসছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজও পড়ে না। নামাজ না পড়লে কি হইব? আমগো ঈমান ঠিক আছে, আছে না নাই? নাম বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, আসেনি? মোনাজাত দিয়ে বয়ান শুইনা আবার যুবক ঘরে যাইয়া কি লাভ হবে? এই বয়ান শুনে যদি আবার সারা রাত মোবাইলটারে সামনে নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটাও, ফজরের আগে ঘুমাইয়া যাও, তোমার ঘুমটা হবে আল্লাহর লানতের ঘুম। ও যুবক, আমি বয়ান করি তো এই কথা আমি কেন কোন আলেমরা বলে না কওমি মাদ্রাসায় পড়ো, না পড়লে গুনাহ
গুনাহ হবে কেউ বলে না, পাঁচকুল্লি মাথায় দাও এ কথাও কেউ বলি না, তাবলীগ না করলে গুনাহ হবে আমরা কেউ বলি না, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা তাও বলি না। আল্লাহর নবীর আদর্শ মানতে গিয়া স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও তাও বলি না, ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দাও তাও বলি না, চাকরিজীবীরা চাকরি ছেড়ে দাও তাও বলি না, বরং আমি ভরসা দিয়া বলি এর যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ওই লাইনটা ছাড়বা না রে বাবা, ওখানে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি প্রফেসর হও দোয়া করে গেলাম। ওরে বাবা ব্যবসা করো বাধা নাই, কারণ আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকরও ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত উসমান ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে ব্যবসার অনুমোদন দিয়া বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ করেছি হারাম, সুদটারে শুধু হারাম করি নাই, আল্লাহ দুই দল মানুষের সাথে রাগ কইরা কয় আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব রে নিমক হারাম। এক দল হলো যারা ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, এদের সাথে আল্লাহ কয় আমি যুদ্ধ করার জন্য রেডি। আর এক দল হলো সুদের সাথে যারা জড়িত, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করতে চায়, কারণ সুদের সাথে যারা জড়িত এদের সাথে অল টাইম 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনার গুনাহ করবি সারা দিন রাত্র, আমি আল্লাহ তোরে ছেড়ে দিবে এটা হতে, কারণ ওই মা তোরে নিয়ে যে কত কষ্ট করেছেন। আমার নবী মায়ের আপন মাকে হারাইয়া ব্যাকুল পাগল। উম্মে আয়মান ছিল দাসী, কিন্তু নবী বলেন আমার দ্বিতীয় মা হলো উম্মে আয়মান, আয়মানের মা আমার দ্বিতীয় মা। নবী এত সম্মান করেছেন, নবী উম্মে আয়মান নবীর মাকে দ্বিতীয় মা বলেছেন, মায়ের আদর দিত। নবী চাইছেন তারে অন্যত্র বিবাহের ব্যবস্থা করে দেই, বলছে না তুমি আমারে মা বলেছ আমি আর বিয়া বসতাম না। মায়ের সম্মান আল্লাহ দিয়েছে। ও পণ্ডিতেরা যত বাহাদুরি করো রে বাবা, আল্লাহর কসম এই চেয়ারে বসার জন্য আমার এলেমে এখানে বসাইতে পারে নাই। কত এলেমওয়ালা আছে, কেউ তো এই জায়গায় বসে কথা বললে মানুষ শুনতে চায় না। এই জায়গায় বসার পেছনে আমার পুঁজি মা বাবার চোখের পানি আর দোয়া। টাকার মালিক হয়েছে, সম্মানের চেয়ারে বসছো, জানো না মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি হতে পারো নাই। এর যুবক পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না। মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে তুমি কখনো সম্মানের চেয়ারে বসতে পারতা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে তুমি আজকে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারতা না। ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করবা তাদের কপাল বড় মন্দ। ভাইরা আমার, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ইসলামে নিষেধ নাই। আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই। ডাক্তার হও, হুজুর হওয়া লাগবে না, মাওলানা হওয়া লাগবে না, কারণ আমগো দেশে মাওলানার অভাব নাই। আহলে হকের থেকে ভণ্ড এখন বেশি, তাদের তালা জ্বালায় মানুষ কই যাইব রাস্তায় ভাই না। কথা ঠিক নেই? আলেমের অভাব নাই, ভণ্ড এত বেশি পরিমাণ সমাজের মধ্যে আলেম ও আল্লাহর বান্দারা, কিন্তু আমার সমাজে এখন ভালো ডাক্তারের অভাব। ঠিক নেই?
ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শমান একজন প্রফেসরের অভাব। এরে নবীর উম্মতেরা স্কুল কলেজে পড়া ভালো ডাক্তার হও। পর্দার আড়ালের আম্মা জানদের বলে গেলাম, এরে আম্মা জানেরা সন্তানটারে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। বলবেন হাফিজ ভাই বেয়াদব বানানোর জন্য কি আমি মা দায়ী? শুনে নেন, বলার সময় কম। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব বরেণ্য বড় দার্শনিক, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। এবার শুনেন, পয়গম্বর বলে গেলেন, রহমতের নবী বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাতুস সালিহা। দুনিয়াতে সব হলো সম্পদ, আর এর মধ্যে উত্তম সম্পদ হলো, শ্রেষ্ঠ সম্পদ নেককারিনী মহিলারা। এরে আম্মা জানেরা, সন্তান মা বাবার মধ্যে মায়ের কাছে সময় কাটায় বেশি। সন্তান বাবার তুলনায় মাকে দেখা শিখেও বেশি। এই জন্য মায়ের আদর্শওয়ালা হতে হবে। বলার সময় আমার নাই, মায়ের কত অবদান এই জমিনে। তাকাইয়া দেখো, এসপি সাহেবের ব্যবহার বড় ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। যত ভালো ভালো দেখো, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব ভালোর পেছনে হলো মায়ের অবদান। আমি হাফিজুর রহমান 12 মাস বয়ান কইরা লাইনে আনতে পারি না, কিন্তু এসপি সাহেব ছুটি নিয়ে যখন বাড়ি গেল, ওসি সাহেব বাড়ি গেল, খানার টেবিলে আম্মা জান কয়, বাবা বুড়া হয়ে গেছি, কোন দিন জানি মরে যাই জানা নাই, বিদায় বেলা একটা কথা তোরে বলবো, মানবিনি? খানার টেবিলে ওসি সাহেব বলে, মা জীবন দিয়া দিব, তোমার কথা মানবো। বলো কি কথা? বলে, বাবা সম্মানের চেয়ার আল্লাহ তোরে দান করছে, আমি মায়ের নসিহত, জীবনে জুলুম করবি না গরিবের উপরে, হারাম খাবি না, মিথ্যা কথা বলবি না। বাবার মায়ের কথা শুই না ওসি সাহেব বলে, মা আল্লাহর কাছে দোয়া করো, তোমার কথা রক্ষা করব। চেয়ারে যখন বসে, যতই ডানে বামে টাকা আসে লাথি মেরে ফালায়া দেয়, মিথ্যা বলে না, জুলুম করে না। আমি হাফিজুর রহমানের বয়ানের ফল না, মায়ের অবদান। এই জন্য মায়ের দোয়া নিয়ে সামনে আগাই, ওরে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নবীর তরিকার মালা গলায় লাগাইও, নবীর সুন্নত অনুযায়ী জীবনটারে চালাইও। আমার নবী এত দামি, তার আদর্শ বড় দামি, এই কারণে নবীর আদর্শ যারা মানতেছে তাদের অনেক সম্মান। আল্লাহ নবীর সান্ত্বনা দিয়া বললেন, ও নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের মাধ্যমে দুনিয়াতেই শুধু না, কিয়ামতের ময়দানে আপনার সম্মান ঠিক থাকবে, ইজ্জত সমাধান হবে, সবাই আপনার সম্মান বজায় রাখবে কিয়ামত পর্যন্ত। কাউসারের 26টা অর্থ লেখা আছে তাফসীরের কিতাবে, এর মধ্যে 2-4টা বলে গেলাম। 1 নাম্বার হাউজে কাউসার, দ্বিতীয় কাউসার অর্থ হলো, কাউসার অর্থ হলো নিয়ামতিন কাসীরা, অনেক নিয়ামত, বড় বড় নিয়ামতকে কাউসারের আওতায় বলা হয়। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে অনেক নিয়ামত দান করলাম। শাফিউল মুজনিবিনের নিয়ামত কাউসারের অন্তর্ভুক্ত, রাহমাতুল লিল আলামিনের নিয়ামত কাউসারের অন্তর্ভুক্ত। কাউসারের এক অর্থ হলো কোরআন শরীফ। ও নবী, আপনি চলে যাবেন, আপনার কোন দুনিয়াতে কেউ নাই, কিন্তু কোরআনের মাধ্যমে আপনার সম্মান কিয়ামত পর্যন্ত চলবে। হোমনার মুসলমান ডাক দিয়া বলো, আল্লাহর নবীর মোহাব্বতের আওয়াজ কোরআনের মাধ্যমে এই জমিনে এখনো চলে কি চলে না? কাউসারের আরেক অর্থ হলো ইসলাম। আজকে তাকাইয়া দেখো, সারা দুনিয়ার ভিতরে ইসলামের বিজয়ের আওয়াজ। আমেরিকায় শুনছি আজান দেওয়া বন্ধ, কয়েকদিন আগে শুনলাম মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে। আল্লাহর শুকর আদায় করো রে বাবা, কেমন জানি দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হওয়ার আওয়াজ শোনা যায়।
দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। কাউসারের এক অর্থ ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের কাছে সব ধর্মওয়ালারা দুর্বল। দলে 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 ইসলামের তলে আসতেছে, ছায়া তলে আসতেছে। ইসলাম একটা এমন শান্তির ধর্ম যেখানে গালি দেওয়া নিষেধ, কাউকে কষ্ট দেওয়া নিষেধ, গালির জবাব দেওয়াও নিষেধ। এমন এক ধর্ম ইসলাম ধর্ম। আজকে এই ধর্মের মাধ্যমে গোটা দুনিয়ার ভিতরে মানুষ শান্তির বাতাস পাইতেছে। কাউসারের আরেক অর্থ হলো উম্মতে মুহাম্মদী। আজকে তাকাইয়া দেখো, ওই নবীর ঔরার জাত কোনো ছেলে নাই, কিন্তু আল্লাহ নবীরে কাউসার দান করছেন উম্মতে মুহাম্মদী। এরা আপন ছেলের থেকেও এক একটা এত মজবুত। নবীর বিরুদ্ধে কথা যদি কেউ বলে কল্লা দিবে, নবীর দুশ্মনের সাথে মাথা নত করবে না। নবীর সুনাম চলতেছে বিদর্মীর জবানে, মুসলমানের জবানে, কিন্তু যেই বেঈমান মুশরিকেরা নবীর বিরুদ্ধে বলতো, আরে ওর নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের নাম আজ দুনিয়ার কেউ নেয় না। আস ইবনে ওয়াইল হাদিসের মধ্যে যদি নাম না থাকতো আমরা হুজুরেরাও জানতাম না। ফেরাউন নমরুদের নামটা যদি কোরআনে না থাকতো কেউ জানতো না, ঠিক নি? এরপর ওদের নাম যে আমরা নেই, মোহাব্বতে না ঘৃণা? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করে এর উপরে মজবুত জীবন চালাইবা, তোমাদের কোনো দুনিয়াতে ভয় নাই, পরকালে ভয় নাই। আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। নবীকে আল্লাহ কাউসার দিলেন, দিয়া কয় নবী এত নিয়ামত দিলাম, একটু শুকর তো আদায় করা দরকার। নিয়ামত পাইয়া শুকর আদায় করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পায় কি আদায় করবে? জোরে বলেন না। কার শুকর? শুকর আদায় কি? একটা তসবিহ নিবেন, 1000 বার দৈনিক আলহামদুলিল্লাহ 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 100 বার হলে একটা বিড়ি টানবেন, এই শুকরে হবে? কথা বলেন না। আল্লাহ কয় নবী শুকর আদায় করেন। কেমনে আদায় করবেন? জবানে কয় না, কাজের দ্বারা করবেন। কেমনে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি শুকর আদায় করবেন 1 নম্বরে নামাজ আদায়ের মাধ্যমে, 2 নম্বরে কুরবানির মাধ্যমে। লিরাব্বিকা আপনার রবের জন্য। কারণ মুশরিকরা ছেলে পাইলে ঈদের আনন্দ করে, পশু জবাই করে কুরবানি করিয়া ওই পশুর রক্ত বাইতুল্লাহর দেওয়ালে লাগায় আর খুশি আনন্দ করে। ও নবী না, ওরা তো ওদের খোদার নামে ওদের মূর্তি
মূর্তির নামে পশু জবাই করে, আপনি রবের নামে পশু জবাই করবেন আর শুকর আদায় করবেন। আর ওদের বলে দিবেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর আদালতে রক্ত পশুর গোশত পৌঁছে না, পৌঁছে বান্দা তোমার অন্তরের তাকওয়া। তুমি নামাজ কি আল্লাহর জন্য পড়ো না মানুষের দেখানোর জন্য পড়ো? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিতা আবদ বাকি বুয়াদ বরআবেদি। আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য? আরো জোরে বলেন। আমি ব্যবসা করি কার জন্য? এই হোমনার মানুষ, ব্যবসা কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য যারা ব্যবসা করে রে হোমনার মানুষ, ভালো করে শুনো। আল্লাহর জন্য যদি ব্যবসা করো, দোকানে লেখা যাবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। আল্লাহর জন্য যারা ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। নবী কয় শুনালরে সত্যবাদী ব্যবসায়ী আমি নবী ওয়াদা করে গেলাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। শুনে রাখে সত্য ব্যবসায়ীরা, কিয়ামতের দিন তোমরা আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবা। ব্যবসা করো সততার সাথে, হালাল ভাবে চলো, বরকত হবে অনেক বেশি। ও ব্যবসায়ীরা, হারাম টাকা উপার্জন কইরা তোমার সন্তানের খাওয়াইয়া রক্তটারে নাপাক বানাইও না, তোমার স্ত্রীর রক্তকে নাপাক বানাইও না রে ভাই। তুমি হারাম খাইতেছো জেনে শুনে, তোমার স্ত্রীর কি দোষ? তোমার নাবালিগ বাচ্চার কি অপরাধ? হারাম টাকা দিয়া বাজার কইরা সন্তানের রক্তটারে নাপাক কেন করাও রে বাবা? আল্লাহর ভয় তো তোমার অন্তরে নাই। টের পাইবা মরণকালে কত ধানে কত চাল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন শুকর আদায় করেন। এক নম্বরে নামাজের মাধ্যমে শুকর আদায় করবেন। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। শুধু শুক্রবার দিন না প্রতিদিন? কপাল পোড়া মুসলমান পাঁচ বেলার নামাজটাও ঠিক মতো পড়ে না, জুমায় যাইয়াও ফাঁকি দেয়। ঠিক নি? জুমার নামাজে মসজিদ ভর্তি, ছাদে জায়গা নাই, রাস্তা বন্ধ, গাড়ি বন্ধ, কমিটি মাইকলে কয় টাকা দাও, মুসল্লি বেড়ে গেছে, ছাদ বাড়ানো লাগবে, জায়গা বাড়ানো লাগবে। এত মানুষ কইতো নাইলো, সব কাওরান বাজার থেকে ঢাকা থেকে আসছে সবাই জুমার সময় নাকি? এরা কোথার থেকে আসছে? এলাকার মানুষ, এরা ফজরে কইছিল, আবার আসরের সময় কই গেল, জুমার সময় মসজিদ ভর্তি, তাও নামাজ পড়লো ফাঁকি দিয়া। ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আরেকজন আর জোতা নিয়ে হাজির। জুমার নামাজ 10 রাকাত, কমপক্ষে ফরজ 2 রাকাতের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, আগে 4 রাকাত নিয়া কিছু মৌলবীরা উল্টা পাল্টা বলেছে না লাগে না লাগে, কিন্তু সালামের পরে 4 রাকাত সুন্নত পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। এটা যাই না শুনা সালামটা ফিরাইয়া যারা দৌড়াইয়া চলে যায়, এরা 2 রাকাত নামাজ পড়া সওয়াব নিল, 4 রাকাত না পড়া গুনাহ নিয়ে বাড়ি যায়। কেন? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাদ ইমদাদ দাইস্তাইনু আয়াতে কুরআন বাখা। নামাজ লাগবে নি
যুবকেরা? প্রতিদিন কয়েক তো মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আছে নাই? বলার পরেও যদি না পড়ো পিডাটা কত জোরে হবে। সাক্ষী দিছ হত্যার মাঠে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবা ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, পাঁচ বেলার নামাজটা পড়েই যান। নবীকে আল্লাহ কয় নবী পাঁচ বেলার নামাজ দিয়া শুকর আদায় করেন, কোরবানির মাধ্যমে শুকর আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার কোনো চিন্তা নাই, নিশ্চয়ই আপনাকে যারা নির্বংশ বলছে তারাই নির্বংশ হয়ে যাবে। আপনার সুনাম চলবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে। আর আপনারে যারা গালি দেয় ওদের নাম দুনিয়াতে কেউ নেওয়ার থাকবে না। ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও যুবক, যদি পাও দুইটা বলতি নামাজ আর ছাড়বো না, নিচে নাই মাইশা পাও ধরতাম রে বাবা। বলবা তোমার এত কেন আগ্রহ? একটা বাচ্চা আগুনের পাশে বসে খেলতেছে, তুমি তাকাইয়া দেখো কেউ নাই, অথবা পানির কিনারায় খেলাধুলা করে কেউ নাই, একা একা একটা শিশু বাচ্চা। তুমি যদি হাইটা যাও জ্ঞানী মানুষ, বাচ্চাটারে দইরা সরাইয়া এরপরে ডাকবা এই বাচ্চার গার্ডিয়ানকে। কিন্তু ডাকতে ডাকতে বাচ্চা তো মজা পাইছে খেলার, সরতে চায় না, তোমারে চিমচি দেয়, তোমারে লাথি দেয়। তুমি বলবারে বাবা যতই লাথি দেওয়া চিমচি দাও, এখানে তোরে রাইখা যাইতে পারি না, কারণ তুই তো বুঝো না এই আগুনের পাশে খেলতে খেলতে যদি হঠাৎ করে আগুন ও পানির মধ্যে তুই পড়ে যাও, আর জীবনে উঠার উপায় নাই। মা কাঁদবে, বাবা কাঁদবে, আবার সন্তান কই? ওলামায়ে কেরামরা কোরআন হাদিসের চশমা লাগাইয়া দেখে রে বাবা, গান বাজনা বেপরদায় চলতে গিয়া জাহান্নামের পাশে বইয়া তুমি খেলতেছো। এমন খেলায় মজা পাইছো, মোবাইলটা নিয়ে সারা রাত্র কবিরা গুনাহ করতেছো রে বাবা। ওই কবিরা গুনার পরিণাম ফল যে কত ভয়ঙ্কর, কত খারাপ। কিয়ামতের ময়দানে যেদিন তোমার মায়ের সামনে দেখবে সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যায়, ওই মা তাকায় কাঁদবে, উপায় হবে না। সন্তান দেখবে মায়ের হাতে জাহান্নামের শিকল লাগানো। কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। আলেম ওলামারা এই জন্য পাও ধরে ধরে ডাকে, বাবা জাহান্নাম থেকে ফিরিয়া আসো। তোমরা খেলার মজা পাইয়া আলেমরে গালি দাও, গালি দিলেও কিছু করার নাই। আল্লাহর ভয় উলামায়ে কেরাম কথা বন্ধ করে না। এরে যুবক, আল্লাহর রাস্তে বলে গেলাম, এই দুনিয়াতে তোমার ডানে বামে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে পড়িয়াও পাঁচ ওয়াক্ত নামাজি। মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার মতো সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, পাঁচ বেলার নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায়, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নৌকায় নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান তাকায় দেখো কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বৃদ্ধ বুড়া মানুষ লাঠির মধ্যে ভর দিয়া দিয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করে। ও বুড়ারা, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এলাকায় তালাশ
তালাশ করে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে, সন্তানের জন্য দোয়া করে। ও আম্মা জান, আপনারা কেন নামাজ পড়তে পারবেন না? দুনিয়াটা কিছুই না। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন 5 বেলার নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, অযথা মোবাইলে সময় কাটায় না। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলিয়া কয়, বান্দা হাজার গুনাহ যদি করো, আমার কাছে তওবা কর, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা 2 ভাই ছোট ভাই বিবাহ করে ফেললো, বড় ভাই বিয়া করে না। একদিন ছোট ভাই কয়, ভাইজান আপনি বিবাহ করেন না কেন? কয়, মনের মতো মেয়ে পাই না। ছোট ভাই মনে মনে ভাবছে, এক তো সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায়, খুঁজা খুঁজা সুন্দরী রূপসী রমণীরে নিকইরা বড় ভাইরে কয়, ভাইজান ভালো একটা মেয়ে পাইছি, বিয়া করে নেন। এবার থেকে টাকাওয়ালা সুন্দরী। বড় ভাই বলে, আমি সুন্দরী চাই না, টাকাওয়ালাও চাই না, তো তুমি কেমন মাইয়া বিয়া করবা? বড় ভাই ডাক দিয়া কয়, আমি এমন একজন সহধর্মিনী আমি চাই, যেই মহিলা আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে এবং একটা সন্তান দুনিয়াতে আদর্শওয়ালা বানাইয়া যাবে। এইভাবে ছোট ভাই কয়, তুমি এই গুণের মাইয়া জীবনে ভাবাও না, তোমার কপালে মাইয়াও নাই, বিয়াও নাই। বড় ভাই ডাক দিয়া কয়, ভালো করে শুনিয়া রাখ, আমার অন্তরের নিয়ত যদি খাঁটি থাকে, একদিন আগে হোক পরে হোক আল্লাহ আমার আশা পুরাইবে। ঠিকই আল্লাহ পাক আশা পুরাচ্ছেন। পার্শ্বের এলাকায় একজন বুজুর্গ মাঝে মাঝে আইসা এলাকাবাসীরে নিয়ে দোয়া করে, মসজিদে কয়েকদিন থাকে। খবর পাইয়া চলে গেল মসজিদে, হুজুরের কাছে দোয়া চাইলেন। দোয়া চাইতে সকালবেলা কথা বলতেছে, বিবাহ করছনি? কয়, করি নাই। হুজুর কথা বলতে না বলতে জানালার পাশ দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল পর্দা রক্ষার্থে। কি চাও? বলে, আমার বাবা জান অসুস্থ, হুজুর দোয়া করবেন। তুমি যুবতী মেয়ে, তোমার বিবাহ হয়েছে নাকি? বলে, হয় নাই। কেন হয় না? যুবতী মেয়ে জানালার ফাঁকা দিয়া বলে, হুজুর দোয়া করবে, এই জমিনে ভালো যুবক পাওয়া যায় না, কেমন যুবক তুমি চাও? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এমন একজন স্বামী আমি জীবনে গ্রহণ করতে চাই, যেই স্বামী আমার হাতটা ধইরা আমাকে জান্নাতের দরজা দিয়া ঢুকাইয়া দিবে আর একটা সন্তান, আদর্শওয়ালা সন্তান উপহার দিবে। এবার ওই আল্লাহর বান্দা হুজুরের ডাক দিয়া কয়, হুজুর বহুদিন ধরে কান্না করি, দোয়া করি, মেহেরবানি করে আমার মনের মতো পাইয়া গেলাম, আপনি যদি মধ্যে থেকে প্রস্তাবের মাধ্যমে ব্যবস্থা করেন আমার জন্য ভালো। মেয়েটা হুজুর খবর নিয়ে দেখে গরিবের সন্তান, বলে ঠিক আছে, সমস্যা নাই। হুজুরের মাধ্যমে দোনোজনার বিবাহের ব্যবস্থা হয়ে গেল। এবার দুইজন আল্লাহর বান্দা বান্দি দাম্পত্য জীবনের জিন্দেগি পরিচালনা করে, নামাজের সময় নামাজ আদায় করে, একজনের ভিতরে অলসতার কোনো ছাপ নাই। ঘুমের থেকে যে আগে উঠে, একজন আগে উঠলে আর একজনকে ডাক দেয়, উঠো নামাজ আদায় করো। নামাজ আগে আল্লাহর মোহাব্বত নিয়ে, তারপরে ভিন্ন কিছু নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ এমন একটা নেককার সন্তান দাও, যেই সন্তান উম্মতের ইমামতি করবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে। দুইজনের কান্নাকাটি আর দোয়ার দ্বারা এমন একটা সন্তান আল্লাহ দান করলেন। ইতিহাসের পৃষ্ঠায় ওই সন্তানের নাম স্বর্ণের অক্ষরে লেখা। ও যুবকেরা, গুগলে সার্চ দিয়া দেখবা ওই সন্তানের ইতিহাস। মিশরটা হাতের মধ্যে নিল, সিরিয়ার জমিনটারে বিজয় করলো, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জালেমের হাত থেকে নিজে হাতে নিয়ে নিল। ওই সন্তান বীর পুরুষ সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, ওই দুইজনের মোহাব্বতের দোয়ার সন্তান। গুগলে সার্চ দিয়ে দেখো সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসটা কেমন করুন, কেমন স্বর্ণের ইতিহাস। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এমন সন্তান আল্লাহ দিছেন, এখন আদর্শ শিখানোর দায়িত্ব আপনার। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তানের বুঝাইতে থাকেন। ও যুবক, তুমিও মায়ের কাছে গিয়া দোয়াটা নিও রে
বাবা। ওরে আল্লাহর বান্দা, মা বড় সম্পদ, বাবা বড় সম্পদ। দোয়া নিয়ে সামনে আগাও, পিছনের গুনাহ থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, আল্লাহ এই ময়দানে আমি সারা গুনাহগার আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই বোন আপনজনেরা কেউ জানে না। গুনাহ করতে করতে আজ দেখি আমার হাত দুইটা বড় নাপাক। গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোনেরা জানতো, কেউ আমারে সম্মানের সাথে দেখতো না। ও আল্লাহ, তুমি তো জানো আমি কোথায় কোথায় কোনদিন এই হাতের দ্বারা কত অন্যায় করেছি, চোখের দ্বারা কত অন্যায় করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করিয়া অন্যায় করেছি। ও আল্লাহ, আজকে এই জমিনের মধ্যে বৈশা তওবার নিয়ত করলাম। হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে আর কোনোদিন কষ্ট দিয়ে কাঁদাবো না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনোদিন গুনার কাছেও যাব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর নবীজিকে দেখলো, বয়ান শুনলো, এরপরেও কালেমা পড়লো না। আবু জাহাল আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে আসিয়া কালেমা পড়িয়া ফেললো, মুসলমান হয়ে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবাও করতে চাইবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে। আর এক দল থাকবে ওমরের মতো অন্তরওয়ালা, গুনার পাহাড় নিয়ে ময়দানে দুইটা হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে, মা বাবার কথা যখন স্মরণ হবে, জাহান্নামের আযাবের ভয় যখন আসবে, চোখের পানি ছেড়ে তখন তওবা করে বলবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না, আর কোনদিন নবীর তরিকার বিরোধিতা করব না। ও আল্লাহর বান্দারা, ওমরের অন্তর নিয়ে যদি বসিয়া থাকো, এ যুবক মনে চাইছে কত গুনাহ করবি, করছো, মনের ঝাল মিটাইয়া করছো, এখন সময় আছে ফিরে আসো রে বাবা। কত আর গুনাহ করবা, আগামীকাল খবর হয়ে যাবে হয়তো তুমি দুনিয়ায় নাই, সাদা কাফনের বাসিন্দা হয়েছে। গত বছর এই মাহফিলে কত আল্লাহর বান্দারা ছিল, আজকে অনেকেই নাই। আগামী বছর মাহফিল চলবে, হয়তো এই ময়দান থেকে আজ যারা আছে একজন বিয়োগ হয়ে যেতে পারে। অতএব তওবা করিয়া আল্লাহর মুহাব্বত নিয়ে রেডি হয়ে যাও, আর নামাজ ছাড়বা না, নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, এত বৃষ্টি পানির মধ্যে একটু নজর দিয়া দেখে, আপনার গোলামরা এখানে আসছেন, খালি ফিরাইয়া দিয়েন না, সবার হাতগুলো কবুল করে দেন। আয় আল্লাহ, তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা সম্মানের জীবন বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি দ্বীনের খাদেম বানায় তওবা কবুল করেন, আমিন।